আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদশার কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন, ওইরকম ভাবে নীল নদের পানি শুকিয়ে গেছে, মিশরের জনগণ একটা মহিলাকে সাজাইয়া গুজাইয়া ওই নদীর মধ্যে ছাড়তে চায়। আমি এখন কি করব? আপনি আমাকে যাই বলেন তাই আমি করব। এই মুহূর্তে আমার কি করা উচিত? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির জবাবে দুইটা উত্তর লিখলেন। কয়টা? দুইটা উত্তর উনি লিখে গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। একটা উত্তরের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, রে গভর্নর আমর ইবনুল আস, না না সাবধান, এটা তুমি করতে যাইবা না, এটা করা যাবে না। একজন মানুষকে বিনা অপরাধে মারা, হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না, নবীও সমর্থন করেন নাই, এই জন্য এটা তুমি করতে যাইবা না। রে গভর্নর, দুই নম্বর যে চিঠিটা, এটা আমি তোমাকে দেই নাই, বরং স্বয়ং নীল নদের কাছে আমি ওই চিঠিটা লিখে পাঠাইলাম। মিশরের জনগণ আইসা বলতে লাগলেন যে গভর্নর, আপনার মদিনার বাদশা কি চিঠির উত্তর দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছেন। কি দিয়েছেন? বলতে লাগলেন উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম কাজ করা যাবে না। একজন যুবতী তরুণী সুন্দরী মহিলাকে সাজিয়ে গুজিয়ে নদীর মধ্যে ছেড়ে হত্যা করাটা এটা অন্যায়, এটা করা যাবে না। আর একটা চিঠি উনি আপনাকে না, আমাকে না, কাউকে না, বরং স্বয়ং নীল নদের কাছে উনি চিঠি লিখে পাঠাইলেন। ওই কথা শোনার পরে মিশরের জনগণ হাসতে লাগলো এবং বলতে লাগলো, রে গভর্নর, আমরা তো জানি মুসলমান জাতি বুদ্ধিমান, তাদের অনেক বুদ্ধি, আমরা জানি মানুষ মানুষের কাছে চিঠি লেখে, কিন্তু তোমার মদিনার বাদশা নদীর কাছে চিঠি লিখলো, আজকে আমরা প্রথম শুনলাম। গভর্নর আমর ইবনুল আস বলতে লাগলেন, ঠিক আছে, সমস্যা নাই, চলেন আমরা নদীর কাছে যাই, দেখি কি হয়। গভর্নর আমর ইবনুল আস নদীর কাছে যাইলেন। যাওয়ার পরে চিঠিটা নদীর মধ্যে ফালাইবেন। এই মুহূর্তে মিশরের একজন জনগণ বলতে লাগলেন, রে গভর্নর আমর ইবনুল আস চিঠি নদীর মধ্যে ফালাইবা, ঠিক আছে, তার আগে আমরা শুনতে চাই, জানতে চাই, তোমার মদিনার বাদশা ওই নীল নদের কাছে ওই চিঠির মধ্যে কি লেখা পাঠাইলেন? চিঠির মধ্যে কি লেখা সেটা আমরা জানতে চাই, আমাদেরকে একবার পড়ে শোনাও। গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠি পড়তে লাগলেন। আইয়াতুহান নীল من أمير المؤمنين عن عمر بن الخطاب، أيتها النيل إن كنت تجري من قبلك وإن كان الله يجريك। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়া শোনাইতে লাগলেন। মদিনার বাদশা বলতে লাগলেন, হে নীল নদ, আইয়াতুহান নীল, হে নীল নদ, মিন আমিরুল মুমিনিন আন উমর ইবনুল খাত্তাব, আমি মদিনার বাদশা উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে চিঠি ফালাইলাম। ইন কুনতি তাজরি মিন কিবিলিক, হে নীল নদ, তোমার মধ্যে যদি পানি তোমার নিজস্ব ক্ষমতা বা শক্তিতে প্রবাহমান হয়, তোমাকে বলার আমি কিছুই না। আর যদি তোমার মধ্যে তোমার নিজস্ব ক্ষমতা বা শক্তিতে না, আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর হুকুমে পানি যদি প্রবাহমান হয়, তাহলে আমি নীল নদের মধ্যে তোমার মধ্যে চিঠিটা ফালাইলাম। তোমার মধ্যে চিঠি ফালাইতে যেন দেরি হয়, তোমার মধ্যে পানি আসতে যেন দেরি না হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
মিশরের জনগণ এবার বলতে লাগলেন, রে গভর্নর আমর ইবনুল আস, আর দেরি নয়, আর দেরি নয়, এবার চিঠি ফালাও, আমরা দেখতে চাই তোমার মদিনার বাদশার চিঠির কতটুকু পাওয়ার। মুসলমান ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, ইতিহাস প্রমাণ করে মদিনার বাদশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি নীল নদের মধ্যে ফালাইতে দেরি হয়। মুহূর্তের ভিতরে নীল নদের মধ্যে 16 থেকে 17 ফুট পানি আসতে দেরি হয় না। ইয়া রব মেরে আঁখোं से समा जाए मदीना, या रब मेरे आँखों से समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मैं दूर हाँ मजबूर हाँ आए सईद आलम, मैं दूर हाँ मजबूर हाँ आए सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগ্রাম সর্দারপুর মহিলা মাদ্রাসা, জয়নগর বাজার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত দশমতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনে সভাপতির আসনে সমাসীন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, কচি কচি বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা আমার অত্যন্ত আবেদা সালিহা শরীফা মা ও বোনেরা, সর্বপ্রথমেই রব্বে কাবার দরবারে, রব্বে যুল জালাল ওয়াল ইকরামের দরবারে শুকরগুজার হচ্ছি, কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আপনাকে আমাকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন যায় জামালা থেকে ফারিক করে, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ রেখে, সুস্থ মস্তিষ্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি বরকতি জিকিরের মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার, কিছু কথা বলার শোনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সবাই আমাদের অন্তরস্থল থেকে রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা সবাই পাঠ করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে। এই যে শুকরিয়া আমরা যে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললাম, এই জবানটা কার?
আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর নাম নেব, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব। এটা জোরে হবে না আস্তে? জোরে বলতে হবে। মুহতারাম হাজিরিন, মুসলমানদের আওয়াজ আজ নিচু হয়ে গেছে, মুসলমানদের আওয়াজ আজ ছোট হয়ে গেছে, যার কারণে বাতিল আমাদেরকে বিভিন্ন ভাবে তারা আক্রমণ করছে। আমাদেরকে বাতিলরা বিভিন্ন ভাবে আমাদেরকে তারা বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে, বিভিন্ন ধরনের বিপদের মধ্যে, বিভিন্ন ধরনের আপনার ষড়যন্ত্রের মধ্যে আমাদেরকে চতুর্দিকে তারা ঘেরাও করছে। মুসলমানদের আওয়াজ আজ ছোট হয়ে গেছে, মুসলমানদের আওয়াজ বড় হতে হবে। মুসলমানদের আওয়াজের মধ্যে খুব বেশি জোর থাকতে হবে, যাতে ওই মুসলমানদের আওয়াজে, আল্লাহু আকবারের আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে, আল্লাহু আকবারের আওয়াজে বাতিল ধূলিসাৎ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই ধরনের আওয়াজ দিতে হবে। এটা মুসলমানের দেশ, এটা ওলিয়া উলিয়ার দেশ। জানতে হবে, বুঝতে হবে, এটা নাস্তিক মুরতাদের দেশ না, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা শাইখে গাজীনগরের দেশ, এটা শাইখে কাটিয়ার দেশ, এটা নুরুল ইসলাম খান সাহেবের দেশ। এই দেশে বাতিল ইহুদি খ্রিস্টান ইসকনের দালালরা, হিন্দু খ্রিস্টানের দালালরা, ভারতের দালালরা তোমরা দালালি করবা, এই দেশে তা হতে দেওয়া হবে না। সজাগ থাকতে হবে, চতুর্দিকে চৌকান্ন থাকতে হবে, খানকে খায়া রাখতে হবে। বাতিল চতুর্দিকে আসতেছে, আমাদেরকে, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমাদের ঈমান নষ্ট করার জন্য বাতিল চতুর্দিকে আমাদেরকে আক্রমণ করছে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে। আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের 16 নম্বর ফারাদ 107 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী সূর্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে অংশ বিশেষ কিছু তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে ওই মাহফিলে আসলাম, বসলাম, এই বসার দ্বারা, আসার দ্বারা আমাদের লাভ আছে না নাই? কি বলেন? আমরা যে এখানে আসলাম, বসলাম, সামিয়ানার নিচে অত সুন্দর সামিয়ানা, বসার ব্যবস্থা আছে, উপরের দিকে আরো কত সুন্দর, হ্যাঁ, যাতে মেঘ বৃষ্টি না পড়ে। বর্তমানে আপনার এই শীতের সিজন, যাতে কুয়াশা আমাদেরকে গিরতে না পারে, এই জন্য এই ধরনের সুন্দর সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমরা এই সমস্ত মাহফিলে আসতে রাজি না, কিন্তু আমরা দেখি ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়াইয়া আমরা বিভিন্ন মাহফিল ও বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন আনন্দ উল্লাস আমরা যাই কি যাই না? তো ও মাহফিলে যারা আসবে, বসবে, আলোচনা শুনবে, তাদের লাভ আছে না নাই? কি লাভ? এই মাহফিলে আসলে কি লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যারা ওই মাহফিলের ভিতরে আসে, বসে, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনে, তাদের সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা أن قوموا
مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন মা মিন কওমিন ইজতামিউ ইয়াযকুরুনাল্লাহ আমার যে সমস্ত বান্দারা জিকিরের মাহফিলে অর্থাৎ কুরআন এবং হাদিসের মাহফিলে আসবে বসবে লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা তাদের আর কোনো উদ্দেশ্য নাই একটাই উদ্দেশ্যটা হলো আল্লাহর রাব্বুল আলামিনের রাযামন্দি হাসিল করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এই উদ্দেশ্যে যারা মাহফিলের ভিতরে আসে বসে আলোচনা শুনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা আসমান থেকে ফেরেশতা ঘোষণা করে বলতে থাকে আনকুমু মাগফুরাল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন যারা মাহফিলের ভিতরে আসলা বসলা আলোচনা শুনলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং তোমাদের পাপগুলোকে আল্লাহ ওই মাহফিলের ভিতরে আসার কারণে বসার কারণে আল্লাহ তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে সুবহানাল্লাহ যারা মাহফিলের ভিতরে আসে বসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেন তাহলে আমরা আয়েশা ঠকলাম না জিতলাম আর যিনারা বাড়ির মধ্যে আছেন ওনারা ঠকলেন না জিতলেন এইজন্য আমি আবদার করব অনুরোধ করব এখনো যারা আমরা বাড়িতে আসি বাজারে আসি দোকান পাটে আসি কোরআনের মাহফিল প্রতিদিন হয় না প্রতিদিন হয় আপনাদের এই মাহফিল কি প্রতি বছর প্রতিদিনই হয় না বছরে একবার কোরআনের মাহফিল জিকিরের মাহফিল হতে পারে এই মাহফিলটা আপনার জন্য আমার জন্য নাজাতের জরিয়া বনতে পারে এইজন্য এলাকাবাসী সর্বস্তর জনতাকে আমি অনুরোধ করে বলবো আপনারা অতি তাড়াতাড়ি মাহফিলের ভিতরে চলে আসুন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামের সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন আয়াতের শানে নুজুলটা আয়াতের তরজমা আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করবে জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন যারা ঈমান আনবে দুই নম্বরে বলেন যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই প্রকার লোকদের জন্য জান্নাতের সর্বোচ্চ আসন একটা দুইটা না অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদের জন্য রেখেছেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের পুরস্কার হিসাবে তাদের আরামের জন্য তাদের বসবাসের জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখেছেন আমরা সবাই জান্নাতুল ফিরদাউসে যেতে চাই কি চাই না সবাই চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে বলেন আমিন তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা যদি আপনি আমি হতে চাই এক নাম্বার যে গুণটা সেটা হলো ঈমান এক নাম্বার গুণ কি ঈমান যদি আপনি আমি আনতে পারি ঈমান যদি আপনি আমি আনয়ন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবে ঈমান এখন আসুন কেমন ঈমান আপনি আমি আনবো শুধু ঈমান আনলেই হবে আমাদের মধ্যে তো অনেক ঈমানদার আছে মুসলমান
কালিমা পড়ছে কিন্তু নামাজ নাই, রোজা নাই, সুদ ঘুষ সবগুলোর মধ্যে জড়িত আছে না নাই? তো আল্লাহ বললেন ঈমান আনতে হবে, ঈমান আনয়ন করতে হবে। কেমন ঈমান আনতে হবে? ওই কেমন ঈমান আনতে হবে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ কেমন ঈমান আনতে হবে ওই কথাটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। কেমন ঈমান? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আমিনু, লোকেরা যেভাবে ঈমান এনেছে, মানুষরা যেভাবে ঈমান এনেছে। ওই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেন, মুফাসসিরিনে কেরাম বলেন আমিনু কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে, মানুষরা যেভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান আনো। যেমন তেমন ঈমান আনলে হবে না, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। তাইলে আপনি আমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বনতে পারব। সাহাবায়ে কেরাম কেমন ঈমানদার ছিলেন? সাহাবায়ে কেরাম কতটুকু আপনার ঈমানের জজবা, কতটুকু ঈমানের স্পৃহা, কতটুকু শক্তিশালী ঈমান তাদের ছিল, বিস্তারিত আলোচনা করার অবকাশ নাই, সময় স্বল্প। সংক্ষেপে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু উপমা, কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনছেন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন কি শুনছেন না? তৎকালীন সময়ে মদিনার বাদশা ছিলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। মিশরের গভর্নর ছিলেন। ওই সময় মিশরের বিখ্যাত নীল নদ শুকিয়ে গেছে, পানি নাই, পানি শূন্য হয়ে গেছে। মিশরের জনগণ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আইসা বলতে লাগলেন যে গভর্নর আমর ইবনুল আস, নদীতে তো পানি নাই, আমাদের পানির দরকার, পানির প্রয়োজন, আমাদেরকে পানি দাও। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গভর্নর, মিশরের গভর্নর। মিশরের জনগণ আইসা বলতে লাগলেন নীল নদে পানি নাই, পানি শুকিয়ে গেছে, আমাদের পানি দাও। বলেন পানি আমি কিভাবে দেব? পানি দেওয়ার তো সামর্থ্য বা শক্তি আমার নাই। তখন মিশরের জনগণ বলতে লাগলেন যখন নীল নদের পানি শুকিয়ে যায়, আমরা একজন সুন্দরী তরুণী যুবতীকে সাজাইয়া গুজাইয়া ওই নদীর মধ্যে ছেড়ে দেই। নদীতে ছাড়ার সাথে সাথে ওই নীল নদের মধ্যে পানি আসা শুরু হয়ে যায়। আমর ইবনুল আস বলতে লাগলেন না না, এটা তো করা যাবে না, এটা তো অন্যায়। একজন মানুষকে বিনা অপরাধে মারা, বিনা অপরাধে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না, কোরআনও সমর্থন করে না। না না, তা আমি করতে পারবো না। আমি মদিনার বাদশা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে আমি চিঠি লিখব। ওই চিঠির জবাবে উনি আমাকে যা করতে বলেন তাই আমি করব, এর আগে আমি কিছু করতে পারবো না। মিশরের জনগণ বলতে লাগলেন ঠিক আছে, সমস্যা নাই, আপনি তাই করুন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাদশার কাছে চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন ওইরকম ভাবে নীল নদের পানি শুকিয়ে গেছে, মিশরের জনগণ একটা মহিলাকে সাজাইয়া গুজাইয়া ওই নদীর মধ্যে ছাড়তে চায়, আমি এখন কি করব? আপনি আমাকে যাই বলেন তাই আমি করব। এই মুহূর্তে আমার কি করা উচিত? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির জবাবে দুইটা উত্তর লিখলেন। কয়টা? দুইটা উত্তর উনি লিখে গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। একটা উত্তরের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, রে গভর্নর আমর ইবনুল আস, না না সাবধান, এটা তুমি করতে যাইবা না, এটা করা যাবে না। একজন মানুষকে বিনা অপরাধে মারা, হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না, নবীও সমর্থন করেন নাই, এই জন্য এটা তুমি করতে যাইবা না। রে গভর্নর, দুই নাম্বার যে
যে চিঠিটা এটা আমি তোমাকে দেই নাই, বরং স্বয়ং নীল নদের কাছে আমি ওই চিঠিটা লিখে পাঠাইলাম। মিশরের জনগণ আইসা বলতে লাগলেন যে গভর্নর, আপনার মদিনার বাদশা কি চিঠির উত্তর দিয়েছেন? বলে হ্যাঁ দিয়েছেন। কি দিয়েছেন? বলতে লাগলেন উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম কাজ করা যাবে না। একজন যুবতী তরুণী সুন্দরী মহিলাকে সাজিয়ে গুজিয়ে নদীর মধ্যে ছেড়ে হত্যা করাটা এটা অন্যায়, এটা করা যাবে না। আর একটা চিঠি উনি আপনাকে না, আমাকে না, কাউকে না, বরং স্বয়ং নীল নদের কাছে উনি চিঠি লিখে পাঠাইলেন। ওই কথা শোনার পরে মিশরের জনগণ হাসতে লাগলো এবং বলতে লাগলো, রে গভর্নর, আমরা তো জানি মুসলমান জাতি বুদ্ধিমান, তাদের অনেক বুদ্ধি। আমরা জানি মানুষ মানুষের কাছে চিঠি লেখে, কিন্তু তোমার মদিনার বাদশা নদীর কাছে চিঠি লিখলো আজকে আমরা প্রথম শুনলাম। গভর্নর আমর ইবনুল আস বলতে লাগলেন, ঠিক আছে সমস্যা নাই, চলেন আমরা নদীর কাছে যাই, যাই দেখি কি হয়। গভর্নর আমর ইবনুল আস নদীর কাছে যাইলেন। যাওয়ার পরে চিঠিটা নদীর মধ্যে ফালাইবেন। এই মুহূর্তে মিশরের একজন জনগণ বলতে লাগলেন, রে গভর্নর আমর ইবনুল আস, চিঠি নদীর মধ্যে ফালাইবা ঠিক আছে, তার আগে আমরা শুনতে চাই, জানতে চাই তোমার মদিনার বাদশা ওই নীল নদের মধ্যে, নীল নদের কাছে ওই চিঠির মধ্যে কি লেখা পাঠাইলেন? চিঠির মধ্যে কি লেখা সেটা আমরা জানতে চাই, আমাদেরকে একবার পড়ে শোনাও। গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠি পড়তে লাগলেন। আইয়াতুহান নীল من أمير المؤمنين عن عمر بن الخطاب أيتها النيل إن كنت تجري من قبلك وإن كان الله يجريك। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়া শোনাইতে লাগলেন। মদিনার বাদশা বলতে লাগলেন, হে নীল নদ, আইয়াতুহান নীল, হে নীল নদ, মিন আমিরুল মুমিনিন আন উমর ইবনুল খাত্তাব, আমি মদিনার বাদশা উমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে তোমার কাছে চিঠি ফালাইলাম। ইন কুনতি তাজরি মিন কিবিলিক, হে নীল নদ, তোমার মধ্যে যদি পানি তোমার নিজস্ব ক্ষমতা বা শক্তিতে প্রবাহমান হয়, তোমাকে বলার আমি কিছুই না। আর যদি তোমার মধ্যে তোমার নিজস্ব ক্ষমতা বা শক্তি না, শক্তিতে না, আমি আল্লাহর কুদরতে, আমি আল্লাহর হুকুমে পানি যদি প্রবাহমান হয়, তাহলে আমি নীল নদের মধ্যে তোমার মধ্যে চিঠিটা ফালাইলাম। তোমার মধ্যে চিঠি ফালাইতে যেন দেরি হয়, তোমার মধ্যে পানি আসতে যেন দেরি না হয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। মিশরের জনগণ এবার বলতে লাগলেন, রে গভর্নর আমর ইবনুল আস, আর দেরি নয়, আর দেরি নয়, এবার চিঠি ফালাও, আমরা দেখতে চাই তোমার মদিনার বাদশার চিঠির কতটুকু পাওয়ার। মুসলমান ভাইরা আমার, ইতিহাস সাক্ষী, ইতিহাস প্রমাণ করে মদিনার বাদশা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠি নীল নদের মধ্যে ফালাইতে দেরি হয়, মুহূর্তের ভিতরে নীল নদের মধ্যে 16 থেকে 17 ফুট পানি আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করতে করতে আফ্রিকার জঙ্গলের কাছে একবারে চলে এসেছে। সন্ধ্যা হয়ে গেছে, আপনার সন্ধ্যা হয়ে গেছে। রাত্রিটা কোথায় ওনারা কাটাইবেন, কোথায় রাত্রি যাপন করবেন? এই জন্য সাহাবারা অন্য সাথীরা বলতেছে, ও আমাদের সেনাপতি, প্রধান সেনাপতি, সন্ধ্যা হয়ে গেছে, এই আফ্রিকার জঙ্গলের মধ্যে বিভিন্ন বাঘ থাকে, হিংস্র প্রাণী থাকে, এখানে আমাদেরকে রাত্রি যাপন করাটা সঠিক হবে না। উনি বলতে লাগলেন, তোমরা চিন্তা করবে না, দেখি আমি কি করা যায়। প্রধান সেনাপতি উনি বলতে লাগলেন, দাঁড়াও দেখি কি করা যায়।
উনি একটা উঁচা পাহাড়ের মধ্যে দাঁড়াইলেন। উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া উনি একটা ভাষণ দিতে লাগলেন, বলতে লাগলেন। উনি একটা ভাষণ দিয়ে বলতে লাগলেন, ইস্তামিউ লিকাউলি হাযা আইয়াতুহাল হাশারাত, হে বনের হিংস্র প্রাণীরা, ইস্তামিউ লিকাউলি হাযা, আমি এখন যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে কান পেতে শুনো। উখরুজু মিন হাযিহিল গাবা, এই মুহূর্তে আজকে রাত্রির জন্য তোমরা বনটা খালি করে অন্যত্র চলে যাও। ফাইন্না নাযিলুনা ফিহা, কেননা আজকে রাত্রিটা আমরা ওই বনের মধ্যে যাপন করতে চাই, থাকতে চাই, এই জন্য তোমরা অন্যত্র চলে যাও। ফাইন ওয়াজাদনা বাদু কাতালনাহু, আমার এই ঘোষণা শোনার পরে তোমাদের কাউকে যদি ওই বনের মধ্যে, ওই বাগানের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে পাওয়া যায়, যাকেই পাবো তাকেই কিন্তু আমি হত্যা করব। নবীর এই সাহাবীর ওই ঘোষণা শোনার পরে ইতিহাস সাক্ষী, ইতিহাস প্রমাণ করে আপনার নবীর সাহাবীর এই ঘোষণা আসার সাথে সাথে নেকড়ে বাঘ তার বাচ্চাকে নিয়ে, হিংস্র প্রাণী তার বাচ্চাকে নিয়ে, প্রত্যেক প্রাণী তাদের বাচ্চাদেরকে নিয়ে মুহূর্তের ভিতরে জঙ্গল থেকে অন্যত্র চলে যায়। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবাদের মতো ঈমান। আল্লাহর নবীর আরেকজন সাহাবী নাম হলো সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলতে চাই। উনি ওই কাফেলার ভিতরেই ছিলেন, কিন্তু ঘটনাক্রমে ওই কাফেলার থেকে উনি একটু দূরে সরে যান, কাফেলার থেকে একটু দূরে সরে যান, আসতেছেন, একা একা আসতেছেন। যখন আফ্রিকার জঙ্গলের কাছে আসলেন, একটা বাঘ উনাকে দেখে আক্রমণ করতে চায়, উনাকে দেখে উনাকে পাহাড় করতে চায়। ওই বাঘকে উনি সম্বোধন করে বলতে লাগলেন, আইয়ুহাযীব, হে নেকড়ে বাঘ, তুমি আমাকে আহার করতে চাও, ভক্ষণ করতে চাও, আমাকে তুমি আক্রমণ করতে চাও, করবা, ঠিক আছে, সমস্যা নাই। তার আগে আমার একটা কথা তুমি জেনে নাও, ও নেকড়ে বাঘ, মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রে নেকড়ে বাঘ, আমি কিন্তু যেমন তেমন মানুষ না, আমি হইলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। এই কথা শোনার পরে, জানার পরেও যদি তুমি আমাকে আক্রমণ করতে চাও, আমাকে আহার করতে চাও, করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু জেনে রাখবা আমি কিন্তু যেমন তেমন মানুষ না, আমি বিশ্ব নবীর সাহাবী। ওই কথা যখন বললেন, বাঘ কেমন যেন তার মাথাটা নিচের দিকে দিয়ে দিছে এবং একটা আওয়াজ আসতেছে। বাঘ বলতে লাগলেন, রে নবীর সাহাবা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার কাফেলাতে যাওয়ার জন্য এই রাস্তার মধ্যে অনেক বাধার সম্মুখীন তুমি হতে পারো, অনেক বাঘ তোমাকে আক্রমণ করতে চাইবে, কিন্তু আমি নেকড়ে বাঘ, তোমার সাথে আমি রয়েছি। তোমাকে যদি কেউ আক্রমণ করতে চায়, আমি তার সাথে যুদ্ধ করব। তোমাকে যদি কেউ আহার করতে চায়, আমি তার সাথে যুদ্ধ করব। অর্থাৎ আমি তাদের সাথে যুদ্ধ করে করে, লড়াই করে করে, পাহারাদারি দিয়ে দিয়ে, তোমার পথ দেখিয়ে দেখিয়ে তোমার কাফেলা পর্যন্ত আমি পৌঁছে দেব। এরপরে তোমার মধ্যে, অর্থাৎ তোমার উপরে একটা আক্রমণ হতে আমি দেব না। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার নবীর সাহাবাদের মতো ঈমান। কেমন ঈমান? যে ঈমানের পাওয়ারে নদীর মধ্যে পানি আসে, যে ঈমানের পাওয়ারে নেকড়ে বাঘ পর্যন্ত রাস্তা ছেড়ে দিয়ে পথ দেখিয়ে দেয়। এই ধরনের ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যে ঈমান আনলে পানি, নদীর পানি, হ্যাঁ,
বন্ধ হয়ে গেছে, কিন্তু ঈমানের পাওয়ারে পানি আসা শুরু হয়ে গেছে, বাঘ পর্যন্ত আপনার দৌড়ায়, ভয় পায়। এই ধরনের ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি এই ধরনের ঈমান আমি আনতে পারি, আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাইবে। অনেক লম্বা আলোচনা, সংক্ষেপে ঈমানের সম্পর্কে ওই আংশিক কিছু কথা বললাম। 2 নাম্বার নেক আমল। 2 নাম্বার কি ভাই? নেক আমল। নেক আমল বলতে কি? নেক আমল, নেক আমল কোনগুলা চিনেন না আপনারা? নেক আমল জুয়া খেলা, মদ খাওয়া, চুরি করা, কুস্তি খেলা। কুস্তি খেলা অবশ্যই নেক আমল, কি বলেন আপনারা? কুস্তি খেলা অবশ্যই নেক আমল। আমি তো আপনাদের ভালো করেছি না, আপনার এলাকার মানুষ কুস্তি খেলার মধ্যে যত মানুষ হয় রোদের মধ্যে ঘন্টাকে ঘন্টা কুস্তি খেলার জন্য রোদের মধ্যে দাঁড়াইয়া গান শুনে পাইয়া, এরপর আপনার কুস্তি খেলা দেখে কি দেখে না? এটা মনে হয় নেক আমল। আরে ওই যে মাহফিল, ওই যে সামিয়ানা, এখানে বসলে আসলে এটা মনে হয় নেক আমল, এটা গুনাহ। ঠিক আছে না? বলেন না দিয়ে আপনারা রাগ করছেন, গুসা করছেন, রাগ করেন, গুসা করেন, সত্য কথা, হক কথা বলতে হবে। আল্লাহ বলেন যে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমলের মধ্যে কুস্তি খেলা আসেনি, তাইলে বোঝা গেল যে নেক আমল না। এটা কি না? এটা বদ আমল। এটা পরিহার করতে হবে, এটা বর্জন করতে হবে, এটা কুসংস্কার, এটা আপনার মুসলমানদের ঈমান নষ্ট করতেছে কুস্তি খেলা। এটা মারাত্মক একটা ষড়যন্ত্র, এটা মুসলমানদের জন্য এটা মারাত্মক একটা আপনার কুসংস্কার। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ রোদের মধ্যে দাঁড়াইয়া ঘন্টাকে ঘন্টা কুস্তি খেলা দেখতে পারে, কিন্তু কোরআনের মাহফিলে আসার মতো সৌভাগ্য তাদের হয়। এই মাহফিলে যদি আইসা বসি, আলোচনা শুনি, এমন হতে পারে এই মাহফিলে বসার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারেন। এমন হতে পারে যদি আমি কুস্তি খেলার মধ্যে যাই, কুস্তি খেলা দেখি, তাহলে এইটার উসিলা বানাইয়া আপনারা আমার আল্লাহ জাহান্নামও দিতে। আমার কথা আপনার একমত কি একমত না? এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ঠিক আছে? ওই নেক আমল যারা করবে, হালাল হারাম যারা মানিয়া চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ আসন জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। ওই আয়াত থেকে আমরা 2টা জিনিস পাইলাম। কয়টা জিনিস? 1 নাম্বার, যারা ঈমান আনবে। 2 নাম্বার, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিবেন। আমরা সবাই নেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? একটা হাদিস আমি পড়ছিলাম আপনাদের সামনে, ওই হাদিসের তর্জমাটা বলেই সংক্ষিপ্ত করে দেব আমার বয়ান। সময় শেষ হয়ে গেছে, আযানের সময় প্রায় কাছে চলে এসেছে। এক হাদিস আমি পড়েছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 3টা কাজ করবে। কয়টা? কথা বলেন কয়টা? যারা 3টা কাজ করবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই বলেন, কে কে যেতে চাই? হাত দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা 3টা কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। 1 নাম্বার, মান আকালা তাইয়িবান, তাদের খাবার যেটা এটা হালাল হবে, পবিত্র হবে। অর্থাৎ যারা পবিত্র খাবার খাবে, হালাল খাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছেন। কি পুরস্কার? 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমিলা ফি সুন্নতি, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে, যারা মন গড়া কোনো কাজ করবে না, মন গড়া কোনো ইবাদত করবে না, মন গড়া কোনো অনুষ্ঠান করবে না, মন গড়া কোনো মাহফিল করবে না, আমার সুন্নাত অনুযায়ী যাদের জীবনকে গঠন করবে, পরিচালিত করবে। 2 নাম্বার। 3 নম্বরে ওয়া আমিলান নাসু বাওয়াইকাহু দাখাল
দাখালাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নাম্বার ওয়া আমিনান নাসু বাওয়াইকা, অর্থাৎ কোন মানুষ যাতে আমার কাছ থেকে আমার থেকে কোন ব্যবহারে কোন আচরণে আমার কথায় আমার চলায় আমার ব্যবহারে কোন রকম ভাবে যাতে কোন মানুষ কষ্ট না পায় ওই রকম ভাবে যদি আমি চলতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার যাদের খাবারটা হালাল হবে পবিত্র হবে, 2 নাম্বার যারা সুন্নাত অনুযায়ী আমল করবে, 3 নাম্বার যারা কোনো মুসলমান ভাইকে কষ্ট দেবে না। ওই 3টা কাজ যারা করতে পারবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের টিকেটকে ক্যান্সেল করিয়া জান্নাতের টিকেট কনফার্ম বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে 2টা পাইলাম, আর হাদিস থেকে কয়টা? সবাই বলেন কয়টা? আবার বলি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 2টা কথা বললেন। যারা ঈমান আনবে, 2 নম্বরে যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তাহলে 2টা পাইলাম। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পবিত্র খাবার খাবে, হালাল খাদ্য খাবে এবং সুন্নাত অনুযায়ী আমল করবে এবং কোন মুসলমান বান্দা বান্দীদেরকে কষ্ট দেবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 3 প্রকার লোককে হাদিস এবং আয়াতে মিলাইয়া 5 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আমরা সবাই নেক আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি? কে রাজি আছি? পরীক্ষা হই যাক, পরীক্ষা হইতো নি। নেক আমল করতে আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে পরীক্ষা হই যাক। এই যে মাদ্রাসা, এটা কার বাগান? বলেন না, এটা কার বাগান? নবীর বাগান। এখানে কোরআন এবং হাদিস আপনার পাঠ করা হয়, কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, এই মাদ্রাসার যদি আমি দান সদকা করতে পারি, এটা নেক আমল কি নেক আমল না? বলেন না দেখি আপনারা, নেক আমল কি নেক আমল না? এই নেক আমলটা আমরা সবাই করতে রাজি। রাজি যদি হই তাহলে প্রথম একটা পরীক্ষা হয়ে যাক। এই মাদ্রাসার জন্য বেশি না উলামায়ে কেরাম আছেন, আপনারা আমাদের সুনামগঞ্জের সুনামধন্য শাইখুল হাদিস, আমাদের সরে থাক, আমাদের মাথার থাক, আমাদের আকাবির, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, যার পদঙ্ক আমরা অনুসরণ করি, যাকে নিয়ে আমরা গর্ব করি, যাকে নিয়ে আমরা অহংকার করি, তিনি হলেন আমাদের নেতা, তিনি হলেন আমাদের সম্রাট, তিনি হলেন আমাদের নেতা আল্লামা শাইখুল হাদিস নুরুল ইসলাম খান সাহেব হাফিজাহুল্লাহ। ঠিক আছে না? আমরা সবাই আজকের ওই মাহফিল থেকে আমরা দোয়া করি, মুনাজাত করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ওই সরে থাক, আমাদের ওই মাথার তাজকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করেন, সমস্ত বাতিলের ষড়যন্ত্র থেকে, সব ধরনের রূপ ব্যাধি থেকে মুক্ত রেখে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আমাদের এই মাদ্রাসার মধ্যে নেক আমল করিয়া জান্নাতে আমি যাইতাম, জান্নাতের বাসিন্দা আমি হইতাম। আমরা আলোচনা শুনছি নেক আমল যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য আমরা সবাই তো নেক আমল করতে রাজি। প্রথমেই আমরা বলি কোন ভাই আছে 1000 টাকা ভাই কোন দান দিব?